আমি সুমন্ত চৌধুরী বীরভূমের একটি বুথে প্রিজাইডিংয়ের দায়িত্বে ছিলাম। প্রথমেই রামদা স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রথমেই পৌঁছে ডিকোডিং লিস্ট দেখে পোলিং স্টেশন নাম্বার জানতে হবে। যদিও আমরা পৌঁছানোর আগেই ইসিআই নেট অ্যাপে ইনফরমেশন আপডেট হয়ে যাচ্ছে। যদি কেউ সফলভাবে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেন এবং তাতে পোলিং স্টেশন নাম্বার ও যাবতীয় ইনফরমেশন শো করে, তাহলে মোবাইল রেজিস্ট্রেশন আর করাতে হচ্ছে না। ভোটের দিনের কথা বলা হচ্ছে। আর সাইন করার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। যেখান থেকে আমাদের মেটেরিয়াল কালেকশন করতে হবে সেখানেই পোলিং পার্সোনালদের টিম আকারে সাইন করতে হচ্ছে। এরপর আমরা যেখানে জিনিসপত্র নেব সেক্ষেত্রে ইম্পর্টেন্ট দিক হচ্ছে গ্রিন পেপার সিল, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ এবং পিঙ্ক পেপার সিল, যেটা সেগুলো সিরিয়াল নাম্বার এবং কতগুলো করে দেওয়া হচ্ছে সেটা মিলিয়ে নেওয়া যথাযথ আছে কি না। সেই সঙ্গে আরেকটা কথা, আমাদের অ্যাড্রেস ট্যাগ কম ছিল, সেইটা মেটেরিয়াল সেকশানে গিয়ে বারবার যাওয়ার পর পাওয়া যাচ্ছে। সেক্টর অফিসার দিয়ে দেবেন বা পরে পৌঁছে দেওয়া হবে, সেই ভরসায় থাকবেন না। ইঙ্ক প্যাডও আমাদের কম ছিল, সেগুলো আমরা কালেকশন করে নিয়ে গেছিলাম। নেক্সট, কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অন করে ব্যাটারি হাই আছে কিনা এটা শুধু দেখে নেবেন। ভুল ক্রমেও তিনটে মেশিনকে কানেক্ট করবেন না। থাকার জায়গা এবং খাবার দাবারের ব্যাপারে মানিয়ে গুছিয়ে চলতে হবে। মানসিক এই প্রস্তুতি দরকার এবং মানসিকভাবে এই প্রস্তুতি রাখতে হবে যে 1100 থেকে 1200 ভোটার হবে। তবে একটা আশার কথা, বেশিরভাগ ক্ষেত্রে 550 থেকে 850 জন ভোটার রয়েছে। খাবার দাবার ঠিক পাওয়া নাও যেতে পারে, যদিও আমরা পেয়েছিলাম। ভালো টর্চ লাইট খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যন্ত গ্রামে পৌঁছেছিলাম প্রায় শহর থেকে 30 কিলোমিটার দূরে। সেখানে লাইটের বন্দোবস্ত ছিল না ঠিক মতো। আমরা যাওয়ার পর সেই বন্দোবস্ত করতে পেরেছিলাম। ভোটের দিন শুধু প্রিজাইডিং অফিসার নন, বাকি সবাই 5টার সময় ফ্রেশ হয়ে ভোটের কাজের জন্য রেডি থাকবেন, মক পুলের জন্য। আর রাতেই ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করে রাখবেন, আর যা কাগজ চেটানোর আছে সেগুলো চিটিয়ে রাখবেন। মক পোল শুরুর আগে এবার পোলিং পার্সোনাল ও সিপিএফদের নিয়ে একটা ছবি তুলে সেক্টরকে পাঠাতে হবে, সেটা অবশ্যই ভুল করবেন না। আর ভোট ঠিক যদি সময়ে শুরু করতে পারেন তাহলেই 75% কাজ শেষ। তাই 5টার সময় মক পোল, পোলিং এজেন্ট আসুক বা না আসুক, সব কাগজপত্র রেডি করে আপনারা 4 জন উপস্থিত থাকবেন নিজে। আর আমাদের ক্ষেত্রে মেশিন সিল হয়ে রেডি হয়ে গেছিল 6টা ওই 45-50-এর মধ্যেই। আগের রাতে মাই ক্লিয়ার ফোল্ডার নামে একটি ফোল্ডার প্লাস 1 2 3 4 5 6 ছটি মানে যে আমাদের খাম থাকে সেই 6টি খাম আর একটা মাই ক্লিয়ার ফোল্ডার, এইটা হচ্ছে আমাদের জমা দেওয়ার ক্ষেত্র। সেখানে হেডিং লিখে রাখবেন, ডিস্টিংগুইশ মার্ক লাগিয়ে রাখবেন এবং প্রিজাইডিং অফিসার সই করে রাখবেন। এই লেখালেখির ক্ষেত্রে সবাই একসাথে সাহায্য করবেন সবাইকে। কাজটা একটা টিমের ব্যাপার। আমার টিম প্রসঙ্গত বলা খুবই দরকার যে খুবই ভালো ছিল এবং সবাই সাহায্য করেছেন, সেই জন্য আমরা ঠিকঠাক সময়ে সব কিছু কাজ করতে পেরেছি। আর যে সমস্ত খাম আপনাদের কাজে লাগবে না বলে মনে হচ্ছে, সেখানে নীল একটা সাদা কাগজে লিখে ভরে রাখবেন, পরে দরকার হলে নীল কাগজটা বের করে কাজ করবেন। মাই ক্লিয়ার ফোল্ডার সেটা আমাদেরকে দেয়নি, আমরা অন্য একটা সাদা বড় খাম ছিল সেখানে লিখে হেডিং লিখে আমরা জমা করি। এবং সেই জায়গায় মাই ক্লিয়ার ফোল্ডারে কথাটাই আমি বলি, সেখানে প্রিজাইডিংয়ের ডিক্লারেশন সেখানে 1 থেকে 4, প্রিজাইডিং অফিসারের ডায়েরি আর প্রিজাইডিং অফিসারের রিপোর্ট 1 থেকে 5, সেই সঙ্গে সঙ্গে PS05 আর পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট আর একটা 17C, এইগুলো সব মাই ক্লিয়ার ফোল্ডারে লাগছে। সেই সঙ্গে সঙ্গে 2টো 17C আপনি ফিল আপ করে রাখবেন, আপনার কাছে ব্যাগে রাখবেন। যদি কোনো সময় একটা চাই বা একটা আপনি বাড়িও আনতে পারেন, এইটাই মেন বিষয়। আর 1 নম্বর প্যাকেট থেকে 5 নম্বর প্যাকেট, এই 6 নম্বর প্যাকেট পর্যন্ত সেইগুলো প্রথমেই হেডিং দেওয়া আছে, কোন কোন খাম এবং কালার ওয়াইজ করা আছে, সেগুলো
আপনি কাজ করতে পারবেন। অনেক ফর্ম কাজে লাগবে না, সেগুলো আপনি নীল রেখে কাজ এগোতে পারবেন। আর একটা বিষয়, মেটেরিয়াল জমা করার একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটা ঠিকঠাক ফিল আপ করে রাখবেন। 2টো করে দিচ্ছে, আপনি ওখানে রিসিভও করাতে পারেন। আমাদের ক্ষেত্রে আমাদের যেটা লাস্ট অ্যাপয়েন্টমেন্ট সেখানেই আমাদের মানে রিলিজ করেছে, ওগুলো আর জমা নেয়নি। আর একটা বিষয় হচ্ছে, রামদাস স্যারের যেগুলো পিডিএফ 4-5 বছর আগে, উনি 5-6 বছর আগে যেটা দিয়েছিলেন, সেগুলো আমার কাছে তখন থেকে ছিল, যে সেইগুলোতেই বিভিন্ন সময়ে এইটা নিয়ে সেই জেরক্সটার পরই আমার যে 4-5 বার প্রিজাইডিংয়ের কাজ হয়ে গেল, এবং সেখানে নিজের বোঝার ক্ষেত্রে কোথায় কিছু অসুবিধা বা সুবিধা সেই পয়েন্টগুলো আমার হাইলাইট করা ছিল, সেই জেরক্সটা আমি সঙ্গে করে নিয়ে যাই। তার আগেও অনেকবার প্রিজাইডিং করেছি, কিন্তু রামদাস স্যারের সেই জেরক্সটা থাকলে পরে কোনো একটা জায়গায় যদি কোনো অসুবিধা হয় তখন সেটা ঠান্ডা মাথায় সমাধান করা যায়। আর এএসডি ভোটারের ক্ষেত্রটা একটু লক্ষ্য রাখবেন। আমাদের 3জন এএসডি ভোটার ছিলেন, 3জনই ডেড, কেউ ভোট দিতে আসবেন না, এটাই আপনাকে ধরে রাখতে হবে, 99% সম্ভাবনা। সেইটা ঠিকঠাক অ্যাকাউন্ট মেনটেন করবেন, আর কম্পেনিয়নের ডিক্লারেশনটা নেবেন, এইটুকুই অন্ধ অশক্ত ভোটারের ক্ষেত্রে। নমস্কার, সবাই ভালোভাবে ভোট করবেন এই আশা রাখি আগামী দিনে, এবং আবার আমাদের রামদাস স্যারকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আর একটা কথা, ইসিআই অ্যাপটা টাইম টু টাইম ব্যবহার করবেন, খুবই ইজি এবং ইউজার ফ্রেন্ডলি। নমস্কার।